নমস্কার ওঙ্কারের সকল দর্শকদের। ওঙ্কারের একটি বিশেষ প্রোগ্রাম যার নাম হচ্ছে আতশ কাচের নিচে। এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে সেই সমস্ত খুঁটিনাটি আলোচনা কিন্তু করে থাকি এই প্রোগ্রামে। অবশ্যই আজকের দিনে আজও কিন্তু একইভাবে একটা বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আমরা জানি যে ইদানিং সোনার দাম কিন্তু একেবারে আকাশ ছোঁয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে বাঙালি, বিশেষ করে বাঙালি নারীদের কাছে সোনা মানে কিন্তু এক ঐতিহ্য। ভারতীয় সংস্কৃতিতে সোনা কেনা কিন্তু শুভ বলে মনে করা হয়। তাও আবার যদি হয় সেটা কোনো অনুষ্ঠান, যেমন দীপাবলি, দুর্গাপুজো, ধনতেরাস, এইসব উৎসবে কিন্তু সোনার দাম অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে তারপর যদি হয় ধনতেরাসের আগে সোনা কেনা মানে একটা শুভ বিষয় বলা হয়। তবে বর্তমানে সোনার দাম যেভাবে বাড়ছে সেক্ষেত্রে ক্রেতাদের মাথায় কিন্তু হাত পড়ছে। কারণ বর্তমানে আপনারা জানেন যে 24 ক্যারেট হোক কিংবা 18 ক্যারেট বিভিন্ন সোনার দাম কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে, যার ফলে সমস্যার মুখে পড়ছে ক্রেতারা। কেউ কেউ ভাবছেন যে আগে সোনা কিনে নিলে সুবিধা হতো, আবার কেউ কেউ আফসোসও করছেন যে আগে তারা কেন সোনা কেনেনি। তবে হুট করে যে বর্তমানে সোনার দাম যে এত মূল্য বৃদ্ধি হচ্ছে তার কারণ কি? আগামী দিনেও কি সোনার দাম বাড়বে, নাকি সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে, কিংবা সোনার পরবর্তী সময় কেমন দাম থাকছে আগামী দিনগুলিতে, কিংবা উৎসব শেষ হলে আবারও কি একই দামে ফিরে আসতে চলেছে? অবশ্যই এই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের বিশেষ অনুষ্ঠান আতশ কাচের নিচে। আমাদের সঙ্গে রয়েছে শেয়ার বাজারের বিশেষজ্ঞ সিদ্ধার্থ চ্যাটার্জি। দাদা, প্রথমত আপনাকে নমস্কার জানাই ওঙ্কারের তরফ থেকে। নমস্কার। যেটা বর্তমানে আমরা দেখছি যে সোনার দাম দিন দিন মূল্য বৃদ্ধি হচ্ছে, এর পিছনে মূল কারণ কি বলে আপনি মনে করছেন? মূল কারণ তো অস্থিরতা। সারা পৃথিবীতে জিওপলিটিক্যাল রিস্ক একটা অস্থিরতার কারণ, এবং সেই কারণে যেটা হয়, যারা বিনিয়োগকারী তারা চেষ্টা করে সেখানে পৌঁছে যাওয়ার যেখানে এই অনিশ্চয়তার মধ্যে একটা নিশ্চয়তা পায়, এবং সোনাকে কনসিডার করা হয় অ্যাজ আ সেফ হ্যাভেন। তো এই সেফ হ্যাভেনের ফ্লাইট যেটা তৈরি হয়েছে সারা পৃথিবীতে, সেটা একটা কারণ যার জন্য ডিমান্ডটা অস্বাভাবিক বেড়ে গেছে। চাহিদা এত বেড়ে গেছে যে সোনার মূল্য সেই অনুপাতে বাড়ছে। আরও অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে এই ট্যারিফ যত রকম আমেরিকা লাগিয়েছে, তাতে একটা এক্সপেকটেশন, একটা ভাবনা চিন্তা এরকম যে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়বে। মুদ্রাস্ফীতি বাড়লে যেটা হয়, টাকার মূল্যর অবক্ষয় ঘটে। অর্থাৎ যে টাকা দিয়ে আমি আজকে একটা জিনিস কিনতে পারি, 5 বছর পরে কি 10 বছর পরে হয়তো দেখা গেল সেই জিনিসটা কিনতে গেলে অর্ধেক টাকা চলে গেছে, মানে বসে বসে চলে গেছে। তো সেটাকে বাঁচাবার জন্য সোনা একটা উপায়, যে ইনফ্লেশনটাকে আমরা সামলাবার জন্যে সোনা কিনে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ যাদের বাড়িতে সোনা আছে তারা কি খুব খুশি? নিশ্চয়ই তারা খুশি, কারণ তাদের বাড়ির সোনার দাম বাড়ছে। আচ্ছা, এই দামটা যদি বাড়েও তাতে তাদের লাভটা কি? তারা তো সোনাটা বিক্রি করছে না। সুতরাং এই যে বিক্রি করছে না, অর্থাৎ যোগানটা কিন্তু আর আসছে না। চাহিদা একটা তো রয়েছেই, তো চাহিদা রেখেছে, যোগান না থাকলে পর ডিমান্ড আছে, সাপ্লাই নেই। তো এই কারণেও সোনার দাম বাড়ে। আর সোনার খনন মানে মাইনিং, এটা লিমিটেড। এরকম নয় কি সোনা খনন সারাক্ষণ হচ্ছে এবং নতুন নতুন সোনা পাওয়া যাচ্ছে। তো সেই দিক থেকেও সাপ্লাইটা কম। এছাড়াও ডলার একটা কারেন্সি যেটা দিয়ে সারা পৃথিবী চলে মোটামুটি আপাতত। তো ডলারের উইকনেস হলে পর, যেহেতু সোনা ডলার দিয়ে কেনা হয়, তাহলে কী হয়, ডিমান্ডটা বেড়ে যায় এবং সোনা ডলার দিয়ে কেনবার প্রবণতাটা বাড়ে। এরকম কারণের জন্যে, ঠিক ফেস্টিভ ডিমান্ডের জন্য সোনার দাম বাড়ছে এরকম ভাবার কোনো মানে নয়। ফেস্টিভ আসবে যাবে, তার মানে এই নয় যে ফেস্টিভ চলে গেছে বলে সোনার দাম কমে যাবে, সেরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে
ভয় যখন ঢোকে তখন সোনা কিংবা রূপো এই টাইপের মেটালের ওপর ঝোঁক মানুষের বেড়ে যায় এবং সেটাকে আঁকড়ে ধরে বসে থাকতে অভ্যস্ত হয়। এবং আমাদের দেশে সোনার চাহিদাটা চিরকালই বেশি ছিল। আমরা যদি সারা ভারতবর্ষ দেখি, একটা বড় বিনিয়োগের জায়গা সাউথ ইন্ডিয়া, যেখানে সোনার মাধ্যমে প্রত্যেক সপ্তাহতেই সোনা কিনে কিনে জমিয়ে রাখা হয়। তো যেখানে এরকম একটা হ্যাবিট আছে সেখানে সোনার দাম তো বাড়বেই, কারণ ক্রমশ চাহিদাটা বাড়ছে। এই মোটামুটি কারণ। এছাড়া যেটা বললাম, সবচেয়ে বড় কারণ হচ্ছে ডলারের মুভমেন্টের ওপর সোনার মুভমেন্টটা তৈরি হবে। আগামী দিনে যদি ডলার উইক হয় তাহলে কিন্তু সোনার দাম আরও বাড়বে। আর ডলার স্ট্রং তো হয়েই আছে, তো সেখান থেকে আরও স্ট্রং হবে এরকম মনে নেই। হরে ধরে বলা যেতে পারে যে সোনা আগামী দিনে ঘুরে ফিরে দাম বাড়বে, কম বেশি হোক যাই হোক। আমরা যা সোনার দাম দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এখন বিপদে পড়েছে যাদের সোনা কেনার প্রয়োজন। অনেকের বাড়িতে বিয়ে আছে, অনুষ্ঠান আছে, সোনার কেনার কথা ভাবছে, কিন্তু ভাবতে গিয়ে যে রকম টাকা লেগে যাচ্ছে তাতে আমার মনে হয় যে আগে যদি 10 গ্রাম সোনার কেনার কথা ভাবতো, এখন হয়তো 5 গ্রাম কিনবে। এই একটা বিচ্ছিরি দিক আছে যে সোনা কিনতে চাই কিন্তু সোনা কেনার টাকা নেই। বাট কিছু করার নেই, যে জিনিসটা দাম বাড়ছে সেটা তো বাড়বে, কারোর জন্য তো সেটা কমবে না। এরকম তো ভাবা যাবে না যে আমার জন্য শেয়ার সোনার দাম কমবে। সুতরাং উৎসব চলে গেছে, আবার উৎসব আসবে, ততক্ষণে সোনার দাম আবার বেড়ে যাবে। বিনিয়োগের দিক থেকে বর্তমানে আমরা দেখছি যে সোনার মূল্য বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে বিনিয়োগের দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সোনা কেনা কি কতটা লাভজনক হবে বলে আপনি কি বলবেন? আজকাল বিনিয়োগে সোনা কেনার অনেক রকম উপায় বেরিয়ে গেছে। এক তো হচ্ছে কাঁচা সোনা কেনা, সেই সোনা কিনে কোথায় রাখবো, তার ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি একটা বিপদ আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে, বিনিয়োগ হিসেবে অনেকগুলো জায়গায় কেনার সুযোগ পাচ্ছি। যেমন গোল্ড ইটিএফ বলে একটা ফান্ড আছে, যেটা গোল্ডের সাথেই দাম তার ওপর ডিচ করে। তো গোল্ড ইটিএফ ফান্ড কেনাটা খুব সোজা, কোনো ব্রোকারের মাধ্যমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে গোল্ড ইটিএফ কেনা যায়। এছাড়াও সোনার দামের সমতুল্য গোল্ড বিজ বলে আছে, BEES, সেটাও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কেনা যায়, সেখানেও বিনিয়োগ করা যেতে পারে। আর এমনি সোনার বাঁট কিংবা সোনার কয়েন এগুলো তো কেনা যায়, বাট আমার মতে যদি সেগুলো কেনাটা একটু বেশি ঝামেলা। তার কারণ হচ্ছে কেনার পরে বিক্রি করতে গেলে পর কোথাও না কোথাও দামটা একটু কম পাওয়া যায়। তার থেকে গোল্ড বিজ কিংবা গোল্ড ইটিএফ ফান্ড কিনে রাখলে যা দাম সোনার সেইটা পুরোপুরি পাওয়া যায়। কোনো ক্রেতা যদি বর্তমানে 10 গ্রাম সোনা কিনতে চায় এই মুহূর্তে, আমরা জানি যে এই মুহূর্তে দামটা বেড়েছে কিছুটা হলেও, যদি কোনো ক্রেতা 10 গ্রাম সোনা কিনতে চায় এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, তাকে কি পরামর্শ দেবেন যে এখনই কিনে রাখা ভালো নাকি অপেক্ষা করার পরামর্শ দিতে চান তাকে? এই অপেক্ষাটা খুব আপেক্ষিক ব্যাপার। কেন অপেক্ষা করে দামটা কমবে কি না আর কতটা দাম কমলে পর কেনা উচিত এটা বলা খুব ডিফিকাল্ট। সুতরাং তার যদি মনে হয় যে আমি একটা বিনিয়োগ করব এবং আমার কাছে সময় আছে, তাহলে এই দামে কিনে রাখলে কোনো অসুবিধা নেই। সোনা না রূপো, কোনটা বিনিয়োগের সম্ভাবনা বেশি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? কোনটা কিনে আমার মতে রূপো, আমার মতে রূপোর বিনিয়োগটা বেশি কার্যকারী হবে সোনার থেকেও। কেন, রূপোর বারবার অনেকগুলো কারণ আছে। অ্যাডিশনাল কারণটা ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল ইউজ, মানে অর্থাৎ কম্পিউটার ইত্যাদি ইত্যাদি বানাবার জন্যে রূপোর তার লাগে। সুতরাং সেখান থেকে একটা অ্যাডিশনাল ডিমান্ড তৈরি হচ্ছে। সো আমার মতে রূপোটা কেনাটা বেশি ভালো। আন্তর্জাতিক বাজারে সোনার দামের পরিবর্তনের প্রভাব ভারতীয় বাজারে কতটা প্রভাবিত করছে? আমরা তো সোনা ইম্পোর্ট করি না, আমাদের তো নিজেদের সোনার প্রোডাকশন খুব একটা নেই। তো যদি ইম্পোর্ট করি বলে ডলার দিয়ে ইম্পোর্ট করতে হয়, তো ডলারের যেরকম যেরকম রুপির এগেনস্টে তার দাম তৈরি হবে, সুতরাং সেখানে আমরা বেশি দাম দিয়ে বেশি ডলার দিয়ে কিনতে বাধ্য হব। সুতরাং প্রভাবিত ডেফিনেটলি করছে। এবং ইম্পোর্ট অফ গোল্ড গভর্নমেন্ট রেস্ট্রিকশন করার চেষ্টা মাঝে মাঝেই করে, তো ফলপ্রসূ হয় না। সুতরাং আমাদের ভারতীয় বাজারে সোনার দাম ডেফিনেটলি ডলারের পরিপ্রেক্ষিতে অ্যাফেক্টেড আছে।
সোনাকে আমরা বরাবরই একটা সেফ হেভেন বা নিরাপদ জিনিস বলে মনে করে থাকি। সেক্ষেত্রে বাজারে সোনা এখন কতটা কি এখনো সেই অবস্থানে রয়েছে সেফ হেভেন বা নিরাপদ বলে? সেফ হেভেন বলেই এখানে সব জায়গায় ইনভেস্ট করে লোকজন। এখন যদি মনে করা শুরু হয় যে না সোনাটা সেফ হেভেন নয়, তাহলে আর সেফ হেভেন থাকবে না। তো এখন পর্যন্ত কেউ তো মনে করে উঠতে পারেনি যে সোনাটা সেফ হেভেন নয়, এবং সারা পৃথিবীতে সোনার ডিমান্ডটা সেফ হেভেনের পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি হয়েছে। তার মধ্যে ভারতের ডিমান্ডটা ডেফিনেটলি অনেক বেশি, চায়নার ডিমান্ডটাও আছে, এবং সব দেশ যে সোনা নিয়ে খুব মাতামাতি করে সেরকম না। অনেক দেশ আছে যারা সোনা নিয়ে খুব একটা মাতামাতি করে না, বাট ভারত মাতামাতি করে। তো যতক্ষণ সেটা হচ্ছে সেফ হ্যাভেন হিসেবে এটাকে নিশ্চয়ই ট্রিট করা যেতে পারে। এই মূল্য বৃদ্ধির জন্য কতটা ভূমিকা রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে? পুরোপুরি আন্তর্জাতিক বাজারের ভূমিকার ওপরেই সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। এটা লোকাল বাজারের জন্য কিছু হচ্ছে না। আন্তর্জাতিক বাজার যেখানে ডলার প্রিডমিনেন্স করে, ডলার দিয়েই মেনলি কেনা বেচা হয়, সেটা আন্তর্জাতিক বাজারে যেহেতু ডলারটা উইক হচ্ছে, সুতরাং ডিমান্ডটা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারই সোনার দামকে চালিত করবে। ক্রেতারা একটা অপেক্ষায় থাকেন যে কি বলছেন, সোনা কেনা এখন দরকার হবে কি না, ক্রেতাদের কি পরামর্শ দিতে চান এই মুহূর্তে? ক্রেতাদের দু রকম আছে। একটা হচ্ছে প্রয়োজন, যে বাড়িতে বিয়েটা আছে আমাকে কিনতেই হবে, তার কিন্তু কিনতেই হবে সে যে দামি হোক। আর এক টাইপের ক্রেতা আছে যারা বিনিয়োগ করে, যেটা কিনে বসে থাকে। তারা হয়তো ইনস্টলমেন্টে, অর্থাৎ একবারে না কিনে অল্প অল্প করে যদি কিনতে থাকে, তাতে তাদের কোনো অসুবিধা হওয়া উচিত নয়। যেটা আপনারা দেখছেন যে কোনো অকেশন হোক কিংবা কোনো পুজো, সব ক্ষেত্রেই চাহিদা কিন্তু সোনার থাকে। অর্থাৎ বলা যেতে পারে বাঙালির কাছে সোনা মানে এক আলাদা ঐতিহ্য। বিভিন্ন প্রোগ্রাম হোক, বিয়ে বাড়ি হোক কিংবা জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে সোনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সোনার দাম যে এইভাবে বাড়ছে, তার ফলে মাথায় হাত পড়েছে কিন্তু ক্রেতাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে 24 ক্যারেটের দাম যা দাঁড়িয়েছে, তা কিনতে নাজেহাল হয়ে পড়ছে ক্রেতারা। সেক্ষেত্রে যেহেতু প্রত্যেক দিন নিয়মিত লাফিয়ে লাফিয়ে সোনার মূল্য বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে দর্শকদের কিন্তু একটা কথাই মাথায় আসে যে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সোনা কি কেনা আদৌ সম্ভব? যেহেতু আমরা জানি সোনা মানেই একটা সেফ হেভেন কিংবা একটা নিরাপদ জায়গা, সেক্ষেত্রে সোনার দাম যদি এরকম বেড়ে যায়, তাহলে ক্রেতারাই বা কী করবে? যেটা বলা হচ্ছে যে আগামী দিনে সোনার দাম কিন্তু আরও বাড়তে পারে, এমনটাই বলছেন বিভিন্ন সোনার দোকানে যারা কর্ণধার রয়েছেন। তারা তো বলছেনই, তার সাথে পাশাপাশি শেয়ার বাজারের বিশেষজ্ঞ যিনি ছিলেন আমাদের সাথে সিদ্ধার্থ চ্যাটার্জি, তিনিও কিন্তু বললেন যে বর্তমানে সোনার দাম যা রয়েছে তা কিন্তু ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যারা এখনও সোনা কেনেননি, তারা কিন্তু এখনই কিনে নিতে পারেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।